তিনি এই দুর্যোগের সময় যে কাজটা করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। অনেকে মনে করেছিলেন তিনি শেখ হাসিনার ফুফুতো বোনের জামাই, হয়তো শেখ হাসিনার পক্ষ অবলম্বন করবে। কিন্তু তার সম্বন্ধে আমি বেশি কিছু না জানলেও তার শ্বশুর ছিল আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, আমার সিনিয়র, কিন্তু তিনি সারা জীবন আমাকে মন্ত্রী হিসেবে সম্মান করেছেন। তার শ্বশুর জেনারেল মোস্তফিজুর রহমান ওয়াকারুজ্জামানের আমাকে সবসময় মন্ত্রীর পদমর্যাদায় যেভাবে সম্মান করা হয় সেভাবে তিনি আমাকে সম্মান করেছিলেন। সেই ওয়াকারুজ্জামানই হচ্ছে জেনারেল মোস্তফিজ সাহেবের জামাতা। তো সুতরাং তিনি যাকে মেয়ে দিয়েছেন না দেখে না শুনে তো দেন নাই, জেনে শুনেই তার একজন অধীনস্থ অফিসারকে মেয়ে দান করেছেন। এবং ওয়াকারুজ্জামান 5 তারিখে যে কাজটা করেছে খুবই প্রশংসনীয়। তিনি যদি হাসিনাকে পাঠাই না দিতেন তাহলে হাসিনাকে জনগণ মেরে ফেলতো এবং তাকে টুকরা টুকরা করে তার গোশতগুলি কাউর মধ্যে বিতরণ করত। এতে দেশ এক বিপদের সম্মুখীন হতো এবং সমগ্র পৃথিবীর কাছে লজ্জিত হতো যে বাংলাদেশ জনগণ এরকম একটা অমানবিক কাজ করেছে। সুতরাং ওয়াকারুজ্জামান এই যাবৎ যতগুলি কাজ করেছে প্রশংসনীয় কাজ করেছে। তাকে আরও কঠোর হতে হবে, কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। তাকে সব কিছুর ঊর্ধ্বে উঠে ওয়াকারুজ্জামান হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করতে হবে, সেনা প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক উচ্ছ্বাস দেখি আমরা। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে 21 গ্রেনেড মামলার থেকে তিনি খালাস পেয়েছেন, আর হয়তো 2-3টা মামলা আছে খালাস পেতে। দেশে ফেরা নিয়ে আপনি কি বলবেন, বা মামলা খালাস হওয়ার পরে আমি আশা করি তিনি দেশে ফিরে আসবেন, তার দলের নেতৃত্ব দেবেন। এটাই তো বিএনপির লোকেরা আশা করে। ফিরে আসাটা তো স্বাভাবিক। মামলাগুলি উড্র হোক, তারপরে তিনি ক্লিন স্লেট নিয়ে পরিষ্কারভাবে দেশে ফিরে আসুক, দলের নেতৃত্ব দেখ, এটাই আমরা চাই। পরিস্থিতি কি হতে পারে এটা তো আল্লাহ বলতে পারবেন। ভবিষ্যতে কি হবে সেটা তো আমি বলতে পারবো না। যতদূর আল্লাহর কাছ থেকে সংবাদ পাই নামাজের মাধ্যমে সেটাই বলতে পারবো। এর বাহিরে তো কিছু বলার অধিকার আমার নেই। বিএনপি কি আরো উজ্জীবিত হতে পারে বলে মনে করেন কিনা? অবশ্যই উজ্জীবিত হবে, কারণ তাদের নেতা ফিরে আসবেন বহু বছর পরে। এটা তো উজ্জীবিত হওয়ারই কথা। তবে বেগম জিয়ার অভাব কখনো মিটবে না, জিয়াউর রহমানের অভাব কখনো মিটবে না, অনেক সময় লাগতে পারে। আমি এগুলি নিয়ে কিছু বলবো না, কারণ আমি একটা পৃথক দল করি। অন্য দলের প্রধান সম্বন্ধে কোনো মন্তব্য করা শোভনীয় না। আচ্ছা, আগামী বাংলাদেশ কেমন হবে আপনার দৃষ্টিতে? আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, তারপরে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আল্লাহর মেহরবানিতে কেউ ধরে রাখতে পারবে না। প্রয়োজন সঠিক নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব, দেশপ্রেমিক ব্যক্তির নেতৃত্ব। শুধু শিক্ষাগত যোগ্যতা হলে হবে না, অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আপনি MA পাস করতে পারেন, ট্রিপল PhD করতে পারেন, অনেকগুলি পুরস্কার পাইতে পারেন আন্তর্জাতিকভাবে, কিন্তু আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি দেশ চালাইতে পারবেন না। জ্ঞান অর্জন করা বই পড়ে করতে পারেন, বিভিন্ন রিসার্চ করে জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু অভিজ্ঞতা অর্জন করার না। অভিজ্ঞতাটা প্রত্যেকদিন কাজের মাধ্যমে আপনাকে শিখতে হবে। সেই অভিজ্ঞতা কয়জনের আছে, কার আছে, সেটা জাতিকে তালাশ করে বাইর করতে হবে।